আমি কিছু করব না, আমার কিছু করার নেই। আমি একজন প্রবাসী, আমি দেখবো তো। বাসা কোথায় আপনার? দক্ষিণ ইসলামপুর পাহাড়তলি ৭ নম্বর ওয়ার্ড। এটা কি আপনার ছেলে নাকি? এটা আমার বাড়িটা, বড় ভাইয়ের ছেলে এটা। আচ্ছা আচ্ছা। চিকিৎসা করছে এখন? হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা করার পরে জিজ্ঞেস করতেছি কেন আমি দেশের বাইরে ছিলাম অনেকদিন। হ্যাঁ আমি ঠিক আছে, আমি একজন মালয়েশিয়ার প্রবাসী। আমার বাড়ি যেটা পরে মাথাটা বেড়ে গেছে, ঠিক আছে। সব কিছু করার পরে আমি জিজ্ঞেস করতে, আমি এই দেশের নিয়ম কানুন জানি না। আমি 13 বছর পরে দেশে আসলাম, ঠিক আছে। আমি বলতেছি স্যার এখানে বড় স্যারকে, ও বলতেছে বলতে পারবা। বলছি স্যার এখানে সদর হাসপাতালে সব কিছু কিনতে হয় নাকি? ও বলছে যে তোমার হ্যাডাম আছে না, হ্যাডামার জন্য বলছি। হ্যাডাম তো আমি কিছু বুঝি না। আমি বলছি স্যার আমি বাইরে ছিলাম, এজন জিজ্ঞেস করতেছি, আমাকে একটু বুঝান। সদর হলে তো সব কিছু বিড়ি হয়, আমাকে কিছু বলে। হঠাৎ করে বলছে হ্যাডাম আছে। আমি তো হ্যাডাম মানে কিছু বুঝি না, দেশের নিয়ম কারণ। ও বলছে আবার আরেকটা পুলিশ আছে আমাকে থাপ্পড় দিয়ে দিছে। এটা কি দেশের নিয়ম কারণ? আমি প্রবাসী হইতে এটা দেশের জন্য এটা করতেছি। হ্যাডাম কি বলছে? কে বলছে? হ্যাডাম বলছে ডাক্তার, যে অফিসার আছে, যে বড় ডাক্তারটা আছে, ও বলতেছে আমার। আমি বলতেছি স্যার এখানে বড় ডাক্তারটা কে? আমি বলছি যে একজন ওইখান থেকে। বলছে যে আপনি কি বলেন। আমি বলছি এটা তো সদর হাসপাতালে সব কিছু কিনতে হয়েছে কেন? আমার থেকে ফুস কিনতে হয়েছে, একটা প্লেট কিনতে হয়েছে, সব কিছু কিনতে হয়েছে কেন? আমি একটু জিজ্ঞেস করতেছি। তাই আমি দেশের বাহিরে ছিলাম, আমি কিন্তু এই দেশের নিয়ম কারণ জানি না, এটা বলছি। ও বলছে যে হঠাৎ করে তোমার হ্যাডাম আছে, তুমি কি করবা করো। সরকার হলে সব কিছু বিল হয়। আমি বলছি যে কিনতে হয়েছে কেন? আমি তো দেশের বাইরে ছিলাম, আমি একটু জিজ্ঞেস করি। সরকারি হলে তো সব কিছু বিড়ি থাকে, ওইটা বলছে। ওইটার পরে এই পুলিশটা আবার আসে আমাকে কলার দিয়ে মারে দেখছে, আপনারা সবাই দেখতেছেন। আমি কিছু করবো না, আমার কিছু করার নেই। আমি একজন প্রবাসী।